তো সকালবেলা আমারও শরীরটা খারাপ লাগছিল, আর মার তো শরীরটা এমনিই খারাপ, আর বাবা কাজে বেরিয়ে গেছিল। তো শুরু করার মতো লোক ছিল না বলে ব্লগটা সকাল থেকে শুরু হয়নি। তো বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাকে। একটু আমাদের এখানে একটা মেলা হচ্ছে, এক্সিবিশন মতো হচ্ছে, সেখানেই বাবার সাথে এখন যাব। মা বাড়িতেই থাকবে, মাকে বলেছিলাম যাওয়ার জন্য, বাট মা বলছে না আমার শরীরটা খারাপ লাগছে, আমি বাড়িতেই থাকবো। আর আমি আর বাবা এখন যাব। এখন তাও 8টা বেজে গেছে, তো আমরা এখন যাওয়া যাক। যে যাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু দেখছি যে না, একটু পাটা ব্যথা ব্যথা করছে আমার। তো সেই জন্য আমি বললাম যে না, ওরাই যাক, কারণ এই এক্সিবিশনটা আবার আগামীকাল শেষ হয়ে যাবে। গতকাল থেকে শুরু হয়েছে। খুব হাঁটতে হাঁটতে গেছে। তো চৈত্র সেলও হয়তো, জানি না, নাকি বৈশাখী মেলা, একটা কোনো একটা মেলা। তো সেই জন্যই ওরা একটু সন্ধ্যেবেলা বেরোচ্ছে। আর এই যে বাবা যাই ঘুরে গিয়ে আসি, এসেই গরম দিচ্ছে, এখনো রেডি হয়নি। বায়নার শেষ নেই, চলো ঘুরে আসি, কি অসুবিধা আছে? হ্যাঁ, বায়না করবে না, বলো তো, ওর তো বায়না করারই বয়স। চ তো কালকে যখন আমরা এক্সিবিশনের পথে যাচ্ছি, তখন যে রাস্তা দিয়ে গেছি, মানে সেই রাস্তাতে মানে একটা জায়গাতে মানে কারখানা রয়েছে যেখানে ঠাকুর মূর্তি তৈরি হয়। তো কালকে অনেকের বাড়িতেই কালী পুজো ছিল। যখন আমরা প্রায় এক্সিবিশনের কাছাকাছি দেখছি এরকম একটা র্যালিতে করে অনেক লোক যাচ্ছে এবং বাজনার সাথে ব্যান্ড পার্টি এবং নাচতে নাচতে যাচ্ছে। আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি যে জিনিসটা। আর ব্যান্ড পার্টি আমাকে খুব আকর্ষণ করে, আর খুব ভালো লাগে আমার। আর তখনই ট্রেনটা ঢুকেছে, একদম ট্রেনটাও ঢুকেছে, তখন ব্যান্ড পার্টি একদম পুরো প্যাকটা, ভিড় তখন রাস্তাতে খুব। দেখতেই পাচ্ছ গাড়ি টোটো সব যাচ্ছে, সব মানুষ চলাচল করছে। এই পৌঁছে গেলাম সোনারতরী বিয়ে বাড়িতে, এখানেই এক্সিবিশনটাও চলছে। এটা আগে অ্যালান্স মেনশন হিসেবে পরিচিত ছিল। এই কাউন্টারে প্রথম ঢুকলাম, তো এখানে একটা লিপস্টিক এবং একটা ব্যাঙ্গেল আমি শেষের দিকে কিনেছি। তো এই লিপস্টিকটার কালারটা এটা কালারটাই কিনেছি আমি। তো আমার একটু লিপস্টিক, একটু ব্যাঙ্গেল, চুড়ি, মানে ব্যাঙ্গেলস আর কানের দুলের উপরেও শখ আছে। কানের দুল আরও কিনিনি, কারণ কানের দুল মানে সেরকম পছন্দ হয়নি আমার, তো সেই জন্য কানের দুল আর কিনিনি, একটা ব্যাঙ্গেল কিনেছি কালকে। তো প্রচুর স্টল বসেছিল, প্রত্যেকটা স্টল আমি ঘুরেও দেখিনি, সত্যি কথা বলতে। দেখে আছি না, কিছু তারপরে স্টল আমি ঘুরে দেখেছি। আর বাবা তো মানে বাটানগরে বোধহয় বাবাকে সবাই চেনে, সবাই জানতে দা কেমন আছো, কেমন আছো গরমে, এই সবাই ডেকে ডেকে বাবার সাথে কথা বলছে। আর বাবার দৌড়তে বাবার সাথে কালকে গেছি, আমাকেও সবাই বলছে কেমন আছিস মনা, এখন কেমন আছে তোর শরীর এখন। মানে আমার স্ট্রোকটা যে হয়েছে, যারা বাটানগর জেনে গেছে যে আমি অসুস্থ হয়ে পড়েছি। বাবার জন্যই আমি, সবাই আমাকে চিনতো আর কি। এই হচ্ছে শাড়ির একটা স্টল, শাড়িতে আমার বিশেষ শখও নেই আমার। তো এখানে আছে ইমিটেশন জুয়েলারি, সবই ইমিটেশন জুয়েলারি এসছে। এখানে মাটির জুয়েলারি বোধহয় এগুলোকে বলে না, এটা কড়ি দিয়ে একটু মানে শান্তিনিকেতন স্টাইলের জুয়েলারি বেশ। তো এখানে এই স্টলটাতে দাঁড়ানোর জায়গা ছিল না, এত ভিড় ছিল। ভিড়ের মধ্যেই, আর এখান থেকে একটা কানের দুল কেনার ইচ্ছা ছিল আমার, বাট মা থাকলে ভালো হতো, মা হয়তো এটা পছন্দ করে কিনতাম। বাট বাবা আমাকে দাঁড়াতেই দিচ্ছে না বেশি স্টলে। চল আর আগে চল এই করছে, জানো না, একটা স্টলেও দাঁড়াতে দিচ্ছে না। মানুষের ভিড় তো ছিলই, প্লাস বাবা। চল, অনেক স্টল আছে, ঘুরে ঘুরে দেখবো। তো প্রচুর কানের দুল এবং এরকম মানে কানের দুল এবং এই গয়নার দোকান এখন তো
মেয়েরা এসব গয়নার বিজনেস বাড়িতে বসে সবাই বিজনেস করে, সেই জন্য বাটানগরে মেয়েরাই সবাই দোকান দিয়েছে। তো বাবার বাবার মানে পরিচিত সবাই অনেকেই পরিচিত পড়ে গেছে। তো এখানে হচ্ছে ফোয়ারা, এই এই গেটটা দেখছো, এই মাঝখানটা বিয়ে বাড়ি হয়। আর এই হচ্ছে মেহেন্দির দোকান, হচ্ছে মেহেন্দি বিক্রি হচ্ছে। তো এখানে এই কুর্তিটা, আমার একটা কুর্তি পছন্দ হয়েছে, বাট আমার সাইজের পেলাম না। আর যেগুলো সাইজে পছন্দ, আমার সাইজে হচ্ছিলো, সেগুলো আমার পছন্দ হচ্ছিল না। এই হচ্ছে কুর্তিটা আমার যেটা পছন্দ না। সুন্দর না বলো? বেশ বেশ আর্টিস্টিক। আর আমার হচ্ছে ফেভারিট কালার হচ্ছে ব্লু। আমাকে ব্লু রং খুব অ্যাট্রাক্ট করে। বোতল, এরকম প্লাস্টিকের দোকান, শাড়ি, তারপরে এরকম প্লাস্টিক বোতল, এসব কুর্তি, তারপরে গয়না, এইসবের দোকানই বেশি বসেছে, জানো তো? গয়নার দোকানটাই বেশি বসেছে। আবার আহ, এখানে এই যে এইখানে দেখো, এইগুলো দেখাচ্ছিল আমাকে, এগুলো আমার পছন্দ হচ্ছে না। আমার ওই 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 কুর্তিটাই পছন্দ হয়েছিল, কিন্তু ওই কুর্তিটা আমার সাইজের হলো না। তো আবারও এগিয়ে গেলাম। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, শাড়ি রয়েছে প্রচুর। এখানে এই এই হচ্ছে সিটি গোল্ডের গয়না, শ্রীহরির গয়না বিক্রি হচ্ছে। এখন হচ্ছে শ্রীহরির খুব ডিমান্ড, সব এক্সিবিশনেই এখন শ্রীহরির খুব ডিমান্ড। তো সেই দেখছি। আমার আবার সেরকম মানে সিটি গোল্ডের গয়না বেশি ভালো লাগে না। তো এই হচ্ছে এক্সিবিশন, চলছি, দেখছি। আর এই ফোয়ারাটা আমাকে হেভি আকর্ষণ, এই বিয়ে বাড়িটার এটাই স্পেশালিটি, জানো তো? তো এবারে চলে এসেছি। আর এবারে বাবা আর আমি, এত নয়েজ হচ্ছিল। আর মানে ওরা একটা রেকর্ডিং চালিয়েছিল, মানে সব স্টলের নাম দিয়ে। তো এখানে একটা ফুলের দোকান দেখেছি। আর মা খুব ফুল ভালোবাসে, প্লাস্টিকের ফুল। তো মা আসলে এই ফুলের দোকান থেকে কিছু না কিছু কিনতোই। আমরা যদি কিনি না, তাহলে আবার মার পছন্দ হবে না, কেন কিনেছিস, এই ফুলটা ভালো না। তো এই জন্য আমি ফুল আর কিনলাম না, জানো তো? মা এসে কিনবে, কারণ পছন্দ হবে কি না, কারণ গ্যারান্টি নেই। তারপরে আমরা পছন্দ করে নিয়ে যাব, তারপরে বলবো এইটা ভালো না, এই জন্য আর ফুল কিনলাম না। তো ফুলের দোকানে বসেছিল, বেশ ভালো। দুর্গা পুজোর সময় যখন মেলা বসবে, তখন ওখান থেকে ফুলের ফুলের কিছু কিনবো, মানে প্লাস্টিকের ফুল তখন কেনা যাবে। তো সেই সেই ভেবে, আর এই যে দাদাটাকে দেখছো, আমাদের পাশের পাড়াতে থাকে, মার্শালদা। তো এই হচ্ছে একটা পেজ আছে ওর, মানে ফেসবুকে, বাটানগর বাজার বলে। সেই ফেসবুকের পেজ থেকে এই দেখো, আবারও গয়না, শুধু গয়না আর গয়না। তো শুধু দেখছি, শুধু বাবাও দেখছে, আমিও দেখছি, কেনার নাম করছি না, শুধু দেখেই যাচ্ছি। আবার মানে সব কস্টিউম জুয়েলারি, সব মেয়ে বউরা তো এখন এই সব বিজনেসই বাড়িতে বসে, তোমাদের যেরকম বললাম। তো এখানে সবাই বিক্রি করছে। তো সব দেখছি। আমার একটা প্ল্যান আছে, দেখে রেখেছি, সেটা যাওয়ার সময় আমি কিনবো। তো সেই দেখছি। আর খাওয়ার স্টল দুটো বসেছে। এই যে বাবার ছাত্রী একটা স্টল দিয়েছে খাওয়ার, সেখানে যাব এবারে। ওদের দেখে তো আমি প্রথমে হকচকিয়ে গেছি, যে ওরা বজবজ থেকে এখানে স্টল দিতে এসছে। সেটা মানে ওরা বজবজে চড়িয়ালে থাকে, চড়িয়াল থেকে এসছে স্টল দিতে। চড়িয়াল যদিও বেশি দূরে নয় বাটা থেকে। তো সেখান থেকে স্টল দিচ্ছে। এখন ওরা খাবার বিজনেস করে আর কি, মেয়েটা আর কি। তো একজন মেকআপ আর্টিস্ট, আর একজন হচ্ছে খাবারের বিজনেস করে। তো ওখান থেকে একটা কোল্ড কফি খেলাম, আবার আমাকে একটা চকলেট দিল ফ্রিতে। এই যে ওখানে ওর কাছে মানে তোমার মানে এই যে রিমি, ওরই দোকান। এই যে দুজনেই বাবা স্টুডেন্ট। আর একটা পকোড়ার দোকান বসেছিল, পকোড়া আর খেলাম না গরমের মধ্যে। বললাম যে কি ভালো হবে, তো বলল, ওর বড় ছিল মানে সুইটি, সুইটি না, কি যেন নামটা ভুলে গেছি ওর।
তো ওর একজন রিমি আর একজনের নামটা ভুলে গেছি। এখানে বেকসন, রসগোল্লা, স্যান্ডউইচ, কোল্ড কফি এসব পাওয়া যাচ্ছিলো। আর একজনের পাশে আর একটা মহিলা, উনি মানে বিক্রি করছিলেন, পকোড়া বিক্রি করছিলেন। পকোড়া খেলাম না, একটা ওর কাছ থেকে 60 টাকা দিয়ে একটা কোল্ড কোল্ড কফি খেলাম। কোল্ড কফিটা বেশ ভালো বানিয়েছিল। আমি অনেক দিন পরে, অনেক বছর পরে কোল্ড কফি খেলাম। তো বললো, পায়েল কোল্ড কফি খা, তাহলে দেখবি তোর ভালো লাগবে। তো এই খেলাম। তো ওদের সাথে দেখা হয়েও বেশ ভালো লাগলো। পুরোনো বন্ধুদের সাথে তো দেখা হয়ে ভালোই লাগে না? তো সেই হচ্ছে কথা। তো সেই পুরোনো দিনের কথা একটু গল্প করলাম, আগের কথা একটু মনে করলাম। এই যে খাচ্ছি এখন। আর কি বলবো, আবার বাবা শেষবেলায় আবার আরেকজনের সাথে দেখা হয়ে গেছিলো, পাড়ার মানে বাবার পরিচিত, আমাদের পাড়াতে থাকে না কিন্তু পরিচিত বাবার। সে চার দোকান থেকে আবার কিছু বললো আমাকে, ওদের কিছু একটা কিনতে হবে, বোতল সে বিক্রি করছে, অনেক প্রকারের বোতল। তো সেখান থেকে আবার একটা বোতল কিনলো বাবা। এইসব কিনে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম কালকে, মানে মেলাটাতে। বেশ ভালো মেলাটা, জানো তো। যারা যারা বাটানগরে রয়েছো, একটু মেলাটাতে চলে যাও। আজকে অবধি লাস্ট আছে, তো ঘুরে আসো, বেশ ভালো। তো এই যে বোতলের কাউন্টারে এসছি এখন, তো বোতল দেখাচ্ছে। আমি আবার বললাম বোতল বোতল টাপার ওয়্যারের বোতল খুঁজছিল বাবা। আমি বললাম টাপার ওয়্যারের বোতল দিয়ে কি করবে তুমি? তো বলছে বোতল একটা কিনেই হলো। তারপরে একটা বোতল কিনে বললাম, আমিও তো এখন আমার অফিসের পাটও করতে গেছে, না আমার আর বোতল দিয়ে কাজ নেই, একটা বোতল কিনলেই হলো। শেষবেলায় আমরা বেরিয়ে গেলাম। এই হচ্ছে, এখন আমরা রুটি কিনছি এক্সিবিশন থেকে বেরিয়ে। এখন রুটি আর তড়কা কিনছি, তড়কা রুটি তড়কা খাবো আজকে, সেই জন্য এখান থেকে রুটি আর তড়কা কিনলাম। করে বেরোলাম এইসব জায়গায় এলে পরে একটু হলেও কেনাকাটা, এত জিনিস দেখে আর সব মানে মেয়েদের জিনিস গো, ছেলেদের জিনিস কিচ্ছু নেই। বাবাকে যে কিছু কিনে দেবো কিচ্ছু নেই, ছেলেদের জিনিস কিচ্ছু নেই। বাবার লাক খারাপ, বাবা আমাকে খাওয়ালো। ঠিক আছে, তো আমরা বাবার জন্য বোতল। এখন বাড়ি যাব, জল খাওয়ার একটা বোতল কিনলাম। চেনাশোনা না কিনলে কিছু বাজে লাগছে। আর আমার স্টুডেন্টরা দোকান দিয়েছে, তোমাদের তো দেখালাম। ওদের ওখান থেকে খেলাম একটা কোল্ড কফি, আমি আর মেয়ে। হ্যাঁ, ওদের সাথে অনেক দিন পরে দেখা। ওরা ওর সাথেই নাচ করতো একসাথে। হ্যাঁ, আর এখন ওরা বিয়ে শাদী হয়ে গেছে, সব বউ বাড়ির বউ সব। যাই হোক, তো আমরা এখন এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। নমস্কার। নমস্কার, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।